ইরানের বিরুদ্ধে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইরানের যতটা না ক্ষতি হয়েছে, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর ক্ষতিও কম নয়। যদিও ইরানে হামলার জন্য সৌদি সহ কয়েকটি আরব দেশ অনুরোধ করেছিল বলেও মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। সৌদি আরব তেমন কিছুর কথা অস্বীকার করলেও সংঘাতের কারণে ভুগতে হচ্ছে উপসাগরীয় প্রায় সব দেশকেই। এরই মধ্যে জানা গেল আরব দেশগুলোকে নতুন করে ফাঁদে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ বন্ধ করাই হোক বা চালিয়ে যাওয়াই হোক, যে কোনোটার জন্যই উপসাগরীয় দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন বলে খবরে আসছে। বিবিসিকে এমনটাই জানিয়েছেন ওমানের সাংবাদিক সালেম আল জুহরি। তার বক্তব্য অনুযায়ী ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে উপসাগরীয় আরব মিত্রদের কাছে যুক্তরাষ্ট্র কয়েক ট্রিলিয়ন ডলার দাবি করেছেন। বিবিসি অ্যারাবিক চ্যানেলে কথা বলার সময় জুহরি জানান, কিছু রিপোর্ট ও ফাঁস হওয়া তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন। যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বন্ধ করা উভয় বিষয়ের সঙ্গেই এটি জড়িত। জুহরি বলেন, আজ আমরা এমন কিছু তথ্য ফাঁসের বিষয়ে কথা বলছি যেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন যে জিসিসি রাষ্ট্রগুলো যদি এই যুদ্ধ চালিয়ে যেতে চায় তবে তাদের প্রায় $5 ট্রিলিয়ন দিতে হবে। আর যদি তারা এটি বন্ধ করতে চায় তবে এই কয়েকদিনে যা অর্জিত হয়েছে তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে $2.5 ট্রিলিয়ন দিতে হবে। জুহরি আরও দাবি করেছেন, মার্কিন প্রশাসন উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিকভাবে এই সংঘাতে অংশ নিতে চাপ দিচ্ছে। তিনি বলেন, এটা চলমান যুদ্ধে আঞ্চলিক মিত্রদের সমর্থন নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। জুহরির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। এগুলো অজ্ঞাত সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রচারিত হয়। এদিকে 23 মার্চ দিনগত মধ্যরাত থেকে শুরু করে 10 ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলের 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইসরায়েল এই তথ্য স্বীকার করে বলছে, 7 দফার মধ্যে সর্বশেষ দফায় পরমাণু শহর ডিমোনাতেও হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। অন্যদিকে যুদ্ধ বন্ধ না হলে শিগগির যৌথ বাহিনীকে নতুন চমক দেখানোর হুঙ্কার জানিয়েছে ইরান। তবে সে চমক কী হতে পারে সে সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। ইরানের একটি সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওই সব চমক বাস্তবায়ন হলে যুদ্ধের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।